তানভীর বিডি টেকনোলজিতে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর মুগ্ধ। আজকে আমরা দেখব যে কীভাবে আপনারা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করবেন। তার জন্য আমরা ছোট একটা প্লাগইন ইনস্টল করে নিব। এটা হচ্ছে প্লাগইনের ভিতরে যাওয়ার পর হচ্ছে প্লাগইনস অ্যাড নিউ। তারপর আমরা এখানে লিখব গুগল আমরা লিখে নিলাম গুগল, এরপর লিখে দিব এ ডি, এই যে সামনেই এখানে আমাদের চলে এসেছে। এখানে আমরা হচ্ছে সাইট কিট বাই গুগল অ্যানালাইসিস সার্চ কনসোল অ্যাডসেন্স স্প্রেড, এটা আমরা ইনস্টল করে নিব। ওকে, দেওয়ার পর আমরা হচ্ছে অ্যাক্টিভেট এর উপরে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেল। ওকে, আমাদের এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের সেই অ্যাক্টিভেটেড। এরপর আমরা গুগল কিট অপশনে ক্লিক করে দিব। ওকে, দিয়ে দেওয়ার পর আমরা কানেক্ট গুগল অ্যানালাইসিস পার্ট, এটাকে আমরা ক্লিক করে দিব। দিয়ে দেওয়ার পর এখানে সাইন ইন উইথ গুগল, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর আমি আমার একটা ইমেইল আমি এখান থেকে অ্যাড করে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট অল করে দিলাম। দিয়ে দেওয়ার পর কন্টিনিউ দেওয়ার পর আমাকে এটা সেট আপ করতে হবে। ওকে, আমি এখান থেকে জাস্ট ভেরিফাই করে দিলাম। এরপর ভেরিফাই করার জন্য আমার একটা আসলো, ওকে, একটা অ্যাক্সেস কোড আসলো। ওকে, এখানে একটু টাইম নিচ্ছে আর কি। ওকে, দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট অ্যালাউ করে দেব। এখানে আমি ওকে, এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। ওকে, দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট সেট আপে ক্লিক করে দেব। ওকে, এরপর আমি হচ্ছে নেক্সটে ক্লিক করে দেব। একটু টাইম নেবে আর কি। এটা হচ্ছে আমাদের এখান থেকে অটোমেটিকলি ভাবে এটা এখন অ্যানালাইটিক্সটা হচ্ছে কানেক্টিং হচ্ছে। ওকে, হয়ে যাওয়ার পর এখান থেকে আমি জাস্ট এখান থেকে ক্রিয়েটের উপর ক্লিক করে দিব। দিয়ে দেওয়ার পর আবার আমি আমার সাইটটাকে এখান থেকে সকল অ্যাক্সেস আমি দিয়ে দিব। ওকে, এখানে আমাদের এটা হচ্ছে। ওকে, এখানে আমাদের পেজ লোডিং হচ্ছে। ওকে, এখান থেকে আমি সব কিছু টিক মার্ক করে দিব। এখান থেকে আই অ্যাকসেপ্টে ক্লিক করে দিব, আর এখানে এটাকে আমি ক্লিক করে দিব এবং অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। তারপর গো টু মাই ড্যাশবোর্ড। ওকে, এখন আমাদের এগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি ইচ্ছা করলে দেখতে পাবো যে আমাদের সাইটে কতজন ভিজিটর কি ভিজিট করেছে, সব কিছু আমরা এখান থেকে দেখতে পাবো। আমাদের এই যে গেটিং ডাটাগুলো আসতেছে, এরপর এখানে আমাদের সকল ইনফরমেশনগুলো আসবে। এরকমভাবে হচ্ছে আমরা এটা করতে পারবো এবং আমরা মনিটাইজেশন অপশনটা এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে আমি জাস্ট কানেক্ট করে নেব, কানেক্ট নাও অ্যাডসেন্স। ওকে, এখান থেকে আমি জাস্ট আবার এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কন্টিনিউ দিব। ওকে, আমাদের অ্যাডসেন্সটা এখন কানেক্টিং হচ্ছে। এরপর আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিব। ওকে, এখান থেকে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখান থেকে আমি জাস্ট রিসাবমিট করে দিব। ওকে, দিয়ে দিলাম। এখান থেকে আমাদের জাস্ট এই সাইটগুলো এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। এখান থেকে
একটু সাইন ইনে ক্লিক করব, করার পর হচ্ছে আমার যে এই অ্যাকাউন্ট না, এটা হচ্ছে এটা। এখান থেকে আমি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। শুরু করণের উপর আমরা ক্লিক করে দিব। ওকে, আমাদের এটার উপর আমরা ক্লিক করে দিব। এটাতে যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ওকে, দেওয়ার পর হচ্ছে এখানে আমাদের যে সাইট নেম, সেই সাইট নেমটা দিতে হবে অবশ্যই। এটা আমরা সাইট নেমটা দিচ্ছি। ওকে, দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট কপি করে নিব, নিয়ে নেওয়ার পর এখানে আমি পেস্ট করে দিব। ওকে, দেওয়ার পর এটুক আমরা এখান থেকে সরিয়ে দেব। ওকে, এখান থেকে এটুক থাক। তারপর আমাদের যে কান্ট্রি আছে, কোন কান্ট্রি, আমাদের হচ্ছে এটা বাংলাদেশ। ওকে, দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট এটার উপর ক্লিক করে দেবো। তারপর স্টার্ট ইউজিং অ্যাডসেন্স, ওখান থেকে আমাদের এটাকে করে দিব। এরপর স্টার্ট ইউজিং অ্যাডসেন্সে ওকে, এখান থেকে আমাদের এটাকে দিয়ে দিলাম। ওকে, আমাদের এখানে এটার অ্যাকাউন্টটা এখান থেকে আমাদের ক্রিয়েট হয়ে গেল। ওকে, আমরা এভাবে হচ্ছে আমাদের যে সাইটটা আছে, আমরা সাইটটাকে এরকমভাবে গুগলের সাথে কানেক্ট করতে পারবো। এবং এখান থেকে আমাদের দেখা যাচ্ছে যে একটা চলে আসছে। এরপর আমরা গেট স্টার্টেড করে দেব। এখান থেকে আমাদের অ্যাডের অপশন, এখান থেকে আমাদের অ্যাড হয়ে গেছে এখানে। ওকে, এই যে এখান থেকে আমাদের সাইটটা এখান থেকে শো করাবে। যে কিভাবে অ্যাডটা শো করবে। ওকে, এরপর এখান থেকে আমরা একটু রিলোড করে দিই এটা। এখান থেকে আমাদের এটা কমপ্লিট সেটআপ ফর অ্যাডসেন্স, এটা আমরা হচ্ছে ওখান থেকে কমপ্লিট করে নিচ্ছি। এটা এখনো দেখাচ্ছে, কিন্তু এগুলো আমাদের টোটাল সব কিছু সাবমিট করা হয়ে গেছে। আমরা যেখানে আমাদের যেগুলো আছে, আমরা এখান থেকে জাস্ট গেট কোড, এখান থেকে আমরা এই কোডটাকে নিব। নিয়ে নেওয়ার পর জাস্ট আমাদের হেডের ভিতরে আমরা এটাকে দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার জন্য আমাদের অ্যাপিয়ারেন্সের ভিতরে যাওয়ার পর আমরা এখান থেকে যাব হচ্ছে থিম এডিটর, থিম ফাইল এডিটর। এরপর এখান থেকে আমি আই আন্ডারস্টুড, এখান থেকে আমি যাব থিম হেডার ডট পিএসপি। যাওয়ার পর এখান থেকে আমি জাস্ট এখানে যে হেড আছে, এই হেডের ভিতরে আমি হচ্ছে জাস্ট এটাকে পেস্ট করে দেব। ওকে, এখানে আমাদের বলেছে যে হেডের ভিতরে তুমি হচ্ছে পেস্ট করে দাও। ওকে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপডেট ফাইল, এখানে আমি ক্লিক করে দিলাম। দিয়ে দেওয়ার পর ফাইল আপডেট। ওকে, এখান থেকে আমাদের এটা চলে আসলো। ওকে, দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট সাইটটাকে অ্যাড করে দিব। ওকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইটটাকে কীরকম দেখা যাবে। এখানে এরকম আসবে, এখানে এরকম আসবে। ওকে, এরপর এখানে আমাদের একটা অ্যাড চলবে, এখানে অ্যাড চলবে। ওকে, এরকমভাবে আমরা হচ্ছে জাস্ট অ্যাপ্লাই টু সাইট, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে অ্যাপ্লাই নাও, সেভ, এখানে আমরা ক্লিক করে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখন আমরা হচ্ছে পেজ, আমাদের অটো অ্যাডটা এখান থেকে রান হয়ে গেছে। এরকমভাবে হচ্ছে আমরা আমাদের সাইটটাকে রান করাবো। এটা হচ্ছে কিছু টাইম নেবে, তারপর হচ্ছে এটা আমাদের ঠিক হয়ে যাবে। তার জন্য আমাদের মানে সাইটটা অ্যাপ্রুভ হতে টোটাল 72 ঘন্টার মতো টাইম লাগবে। ধন্যবাদ সবাইকে।